মধ্যে দিয়েছে, আপনার নামটা ঠিকঠাক করে দিলেন। এটা ভুল আছে, ভুলটাই চলছে, আপনার আগামী থেকে শুরু করেন। আমরা আমাদের পর্ব শুরু করছি। আমরা কিছু গণ্যমান্য ব্যক্তিকে মঞ্চে ডাকবো, তারপর আমরা তাদের কাছ থেকে কিছু অনুভূতি শুনবো এবং আমরা আজকে 6টায় আজান আপনাদের সাথে বসে আমরা ইফতারি করবো। আমরা কিছু লোককে মঞ্চে নিই। সাবিনা সিদ্দিক, আপনি যদি মঞ্চে যান আমাদের একটু সুবিধা হয়, যান বসে। জামাত চাকরাতা কলেজের প্রিন্সিপাল যান, এই গার্লস স্কুলে আছেন, নিয়ে আসুন। এই শিরিন আপুসম্যান যান, অনেকদিন পরে আসছেন, এখানে বসেন। এই নতুন আমাদের হেডমাস্টার ভারপ্রাপ্ত সালাম স্যার, বসেন। আপনার স্যার, আপনি যে দাওয়াত দিয়েছেন, অনেকদিন আপনাকে ভুলে গেছি। আমি যখন এমপি ছিলাম আপনাদের আপনার কিছু অনুভূতি শুনবো। অনেক অনেক কথা আছে, সব কথা বললেন না, যেটুকু বলা যায় সেটুকু বললেন। দিয়ে দিলাম, আজকে তো মানে এমপি হয়ে আমি উপস্থাপনা করলে মানায় এটা। আমাদের শ্রদ্ধেয় সাবাদচন্দ্রের প্রাক্তন প্রধান শিক্ষক রতন কুমার গমেশ স্যার আসছেন। স্যার আপনার আমরা ধন্য, আপনি আমাদের আমন্ত্রণ গ্রহণ স্যার। আমরা আজকে প্রোটোকল মানবো না, কিন্তু এতে আমরা কিছু কিছু কথা শুনবো। চাকরাতা মহিলা কলেজ, সাভার মাধবচন্দ্র সরকারি স্কুল এবং সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান তিনটির প্রধান এবং বর্তমান প্রাক্তন শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম। আমি এইবার নিজের উদ্যোগে 3টি ইফতারের ব্যবস্থা করেছি। প্রস্তুতি ছিল সাভার কলেজের টিচারের, কারণ সেখানে আপনারা জানেন যে 130 জনের মতো টিচার চাকরি করে এবং ওখানে আমি প্রাক্তন 10-12 জন টিচারকে আমি ডেকেছিলাম। গতকাল ছিল যারা 5ই আগস্ট এবং ওই আন্দোলনে শহীদ হয়েছিল, আমার কাছে 52-53 জনের লিস্ট আছে। কালকে 47 জন পরিবারে উপস্থিত ছিল, তাদেরকে নিতে পারবে এবং আজকের হচ্ছে 3টা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এমপি হয়েছি, সামনে ভাগ্য ভালো হলে আরো কিছু হতে পারে, কিন্তু এদের সাথে যে আমার একটা আর্থিক সম্পর্ক, এটা তো আমাদের বজায় থাকতে হবে। সেই জন্য আপনাদের নিয়ে আজকে আয়োজন। আমার ভালো লাগছে যে আমি যাদেরকে চিনি সবাই অলমোস্ট আজকে উপস্থিত এবং কয়েকজনকে আমি নিজেও দেওয়া দিয়েছি। কালকে আমি রাত 1টার সময় আপনাদের স্যারের নাম্বার নিয়ে আমি তাকে খুঁজলাম। আমি যখন এমপি ছিলাম উনি সেখানে অধ্যক্ষ ছিলেন। একটা জিনিস আমি বলি কি, যারা রিটায়ারমেন্টে চলে যায় তারা ওই স্কুল কলেজের কাছে একটাই চায়, সম্মান। আপনি একটা স্কুলে কলেজে বড় অনুষ্ঠান করবেন, তাদেরকে একটু পরিচয় করাই দিবেন। বক্তৃতা ইম্পর্টেন্ট না, মঞ্চে না ইম্পর্টেন্ট না, তাদের একটু পরিচয় করে দিয়ে সম্মানের সাথে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ একসময় একটা উল্লেখযোগ্য সময় সেই প্রতিষ্ঠানে কাজ করেছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না। আমরা অনেক কিছু ভুলে যাই, কিন্তু যারা বর্তমানে শিক্ষক এবং প্রধান আছেন প্রতিষ্ঠানে, মনে রাখেন আপনারাও কিন্তু একসময় পাস্ট হয়ে যাবেন। অতএব আপনি এখন যদি সম্মান না করেন, আপনার সম্মানও থাকবে না। আর হুজুর বলছিল যে জীবনে যত সুযোগ পাবেন তত জানাজাতে যাবেন। তা আমি তার দিকে তাকিয়ে আছি, আর কি বলে এই কারণে যাবেন কারণ আপনি অনেক জানাজায় গেলে এটা সওয়াব পাবেন এবং আপনার জানাজাতে অনেক মানুষ থাকবে বলে আপনি আশা করতে পারেন। কিন্তু আপনি অন্য জানাজায় গুরুত্ব দিলেন না, আর আপনার জানাজায় সবাই দৌড়ে আসবে, এটা কখনো ভাইবেন না। এই হুজুরের কথা আমার মনে আছে, সেই কথার জন্য আমি বলছি যে আজকে 3টে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমাকে অনেক শিক্ষক বান্ধব, প্রতিষ্ঠান বান্ধব নেতা মনে করে। আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী কাজ করে এবং এবারও আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করবো। যেমন সাভার কলেজে অনেকগুলো দাবি ছিল, আমি বলেছি আমি স্বপ্ন সাভার কলেজে একটা অডিটোরিয়াম হবে, বেস্ট অডিটোরিয়াম, যে 3000 লোক নিয়ে, যেটা অডিটোরিয়াম 10 কোটি টাকা, এরকম একটা অডিটোরিয়াম আমি সাভার কলেজে নিয়ে যেতে। একটা ভবন করতে চাই 8-10 তলা, যাতে সবার বলে যা কোনোদিন কোনো ভবন না লাগে। এবং আমি একটা ঘোষণা দিয়েছি
যে এটা এখানে প্রায় 12-14,000 স্টুডেন্ট পড়াশোনা করে। আপনারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে তারা কি নেটের ব্যবস্থা করেছেন, নেট চলে তো চলে না, এইসব চিন্তা পারতেন। আমরা বিভিন্ন কোম্পানির সাথে কথা বলেছি, রবি গ্রামীণের সাথে। এখানে আমরা নেটের ব্যবস্থা করে দেবো। সাবা কলেজে ঢুকার সাথে সাথে হাজার হাজার ছেলে মেয়ে ইন্টারনেটে কথা বলতে পারে, ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা। এটা মাসে 4 টাকা লাগে, আমরা ব্যবস্থা করে দেব। এই ডিজিটাল যুগে কিছু ফ্যাসিলিটি থাকা দরকার। সরকার বিভিন্ন জায়গায় করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতে। তো সেই কাজগুলো আমরা করতে চাই। এখন আমি বলি যে যেমন এখন আমার পাইলট প্রজেক্ট হলো সাবা বালিকা উচ্চ বিদ্যালয়। ওখানে একটা হোস্টেল করতে হবে, ওখানে আমরা একটা ভালো ক্যান্টিন করতে চাই। ওইখানে যে ল্যাবের অবস্থা বানোটা, কম্পিউটার আছে কি সিস্টেমে, এগুলো সব বাদ করে নতুন আমরা ল্যাব বানাবো এবং লেখাপড়ার মানটা বাড়াতে হবে। সেই কথা আজকে বললাম না, ওই কথা বলতে গেলে আবার অনেক শিক্ষকের মন খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, একটা ভবনও করতে হবে। এটা নিয়ে একটা গল্প আছে। আগে 10 লাখ টাকা দিয়ে ভবন হতো, 2-3টা রুম করা যেত। আমি 10 লাখ টাকা দিয়ে বাথরুম করে দিয়েছিলাম। আমি বলছি আমি যে ধরনের বাথরুম ইউজ করি আমার মেয়েরা সেই ধরনের বাথরুম ইউজ করবে। তখন এটা নিয়ম ছিল না। আমাকে মহাসচিব মান্নান করে ডাকছিল, এই সালাউদ্দিন মেডিকেল অফিসার, বলেছে কি 10 লাখ টাকা তো সবাই ভবন না, তুমি বাথরুম নিছো। এটা নিয়ে আমার ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়াররা এক্সিকিউটিভ সবাই সন্দেহ করতেছে, তুমি বলো কাহিনী কি। আপনি আমাকে 20টা টয়লেট, এটা নিয়ে তো অনেক রকম হচ্ছে, তুমি বলো। আমি লিখিত দিয়ে গেলাম, আপনি আমার সম্বন্ধে জানেন, আমার বাবাকেও চিনেন, এটা টয়লেট হবে এবং আপনি এটা আপনার একটা স্কুল অনুষ্ঠান করবেন, আপনি এটা সেখানে দেখে আসবেন। আচ্ছা, তোমার কথা আমি শুনলাম, এই যে শুনছেন ইঞ্জিনিয়ার সাহেবরা, এটা কোয়ালিটি হবে। সেই স্কুল নিয়ে তো আমাদের পরিকল্পনা থাকবে। আমরা চাই যে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল হবে। এবং আমি রেখা ম্যাডামকে অনুরোধ করবো, এখন থেকে যত সরকারি বেসরকারি প্রতিযোগিতা হবে এই মেয়েরা পার্টিসিপেট করবে। টাকার ব্যবস্থা আমরা করে দেবো, আপনার স্কুলের টাকার চিন্তা করার দরকার নেই। চন্দ্রকে একই কথা বলি, আপনার প্রতিভা বিকাশ একটা ভালো জায়গার এসব প্রতিষ্ঠান আপনার টাকার চিন্তা করে ছেলে মেয়েদের পার্টিসিপেট করতে দেন না, এটা হবে। ক্যারেক্ট করেছে হলো মানে খেলাধুলা সর্ব আছে। আমি এমন কোনো খেলাধুলা নেই যে ভালো পারি, আমাকে সবাই জানে। ও যে ফুটবল খেলতো, ও বাস্কেটবল খেলতো, সবাই আমাদের সিনিয়র জুনিয়র এইভাবে ছিল। এই সালাউদ্দিন ভাই, এই ভাই এখনো আছে, এখনো মাঠে খেলে। আমরা এইসব ব্যাপারে কোনো ছাড় দিতে পারি, বিনীতভাবে অনুরোধ করি। এবং এই যে আপনি অন্তত স্কুলে, এই স্কুলেও তো ভবন লাগবে, অনেক কিছু করার জন্য। প্রাইমারি স্কুলের দীর্ঘদিনের দাবি, আজকে প্রাইমারি স্কুলের টিচার আসছে, ওদেরকে এখান থেকে আপনার দূরে সরে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেটা 5 লাখ টাকা দিয়েছে, সেই প্রতিষ্ঠান ওই ক্যাম্পাস থেকে কোথাও যাবে না, এখানেই থাকবে। এত বছর ট্যাক্স এখন যাবে কেন? আমি কি হচ্ছে দল ক্ষমতা, এগুলো হবে না। আমরা এটা কি করি, সময় দেন, আমরা আস্তে আস্তে যেটুকু করা দরকার ওইটাকে সুন্দর করতে হবে, লেখাপড়া মান বাড়াইতে হবে। ওই যে 2 শিফটে বসে সেগুলো আমরা পরিকল্পনা করবো, এটা যেন ওয়ান অফ দ্য বেস্ট স্কুল হয়। সেটার জন্য যা যা করা দরকার সেটা আমরা ইনশাআল্লাহ করবো। এবং চাকরাতা কলেজ বলি, অনেক কথা বলছে, আমার কাছে ভালো স্মৃতি আছে, খারাপ স্মৃতি আছে, সব কথা আজকে বলতে চাই না। এটাকে গুড ম্যানেজমেন্ট আনতে হবে। এবং আমি সতর্ক করে দিই, আমি ঘুরে বসে অনেক কিছু জানি। আমরা এমন লোককে দায়িত্ব দিব, তখন কিন্তু দেখবেন যে যারা, আমি একটা বাজেট নিয়ম কি, যারা আগে মাধ্যমিক করছে আমি আস্তে করে রিভার্স করে দিই। কিন্তু অনেক বছর মাধ্যমিক করছে না, 5-7 বছর 10 বছর 15 বছর, এখন রিভার্স হবে। নতুন প্রতিভা লোককে সামনে আনবে, এটা আমার হ্যাবিট। আমি আগে 14টা প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। আমি একটা কাজ করতাম, প্রিন্সিপালের সাথে যাদের সম্পর্ক ভালো না তারা টিয়া হইত। আমি আমেরিকা বসে আছি, এক টিয়া লাগতো, স্যার এটা করছে, স্যার এটা করছে, স্যার এটা করছে। আমি প্রিন্সিপাল এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না। এইসব নিয়মে আমি চলছি, আমার কষ্ট কম করতেছে। আমি ঘরে বসে জানি কি হচ্ছে না হচ্ছে কলেজে। তো এই নিয়ম আমি চালু করবো, তা বলি নাই, আপনারা ভালো ম্যানেজমেন্ট করেন। আমরা যে প্রতিষ্ঠানগুলো ভালো ছিল, আমার মতো এমপি হওয়ার পরে এই প্রতিষ্ঠান নিয়ে কোনো কিছু কেউ যেন চিন্তা না করেন, বেস্ট ম্যানেজমেন্ট নিতে হবে। যারা প্রতিষ্ঠানের দায়িত্ব তারা করেন, শিক্ষকরা আগে ভুলে যাও, আগে যে নিয়ম চলছে অনেক নিয়ম চেঞ্জ হবে প্রতিষ্ঠানের সাথে। এবং সর্বশেষ যেটা কথা, এই প্রতিষ্ঠান ছাত্রছাত্রী ম্যাক্সিমাম প্রতিষ্ঠান গেলা হয়েছে শিক্ষকদের প্রতিষ্ঠান। এখান থেকে আপনারা শুনে যান, শিক্ষকদের সুযোগ সুবিধা সর্বোচ্চ, ছাত্রদের সুযোগ সুবিধা সর্বনিম্ন। এইটাই সব প্রতিষ্ঠানে করছে, আমি জানি। আমি আজকে এটা বললাম না,
কিন্তু এখন ছাত্রছাত্রী সুযোগ সুবিধা সর্বোচ্চ, আপনাদেরটাও থাকবে পাশাপাশি, এটা মনে রাখেন। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদের সাথে বছরের জন্য আলো দিয়ে একবার মোলাকাত করতে পারি, দেখা সাক্ষাৎ করতে পারি, আপনাদের আপ্যায়ন করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। এবং আগের মতো আমি 20 বছর আগে যেরকম ভাবে চলাফেরা করেছি আর মিলেমিশেছি, এখন যেন সেরকম থাকে। মন্ত্রী হইলেও যেন আমার প্রতিষ্ঠান, আমার অমুকে এইভাবে যেন বলতে পারে, আমার মনে যেন অহংকার দাপট না থাকে। আমি সারা জীবন যেন এইভাবে আপনাদের পাশে থেকে আপনাদের দোয়া নিয়ে চলতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আল্লাহ হাফেজ।